দ্বীনের পথে আসা, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত তিনার বিশেষ বান্দার প্রতি মেহেরবানি ছাড়া করা সম্ভব না। পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব কুরআনুল কারীম, ফুরকানুল হামিদ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কুরআন মানব জাতির চলার জন্য আল্লাহ পাক এই কোরআন অবতরণ করেছেন, ঠিক কি? কিন্তু আমরা কোরআনটাকে ভিন্নভাবে বুঝে নিয়েছি। আমরা মনে করি যে আমাদের মাতা পিতা যখন মরে যাবে একখানা কোরআনে কারিমের খতম করায় দিব, তাই না? অথবা অসুস্থ হলে কোরআনের মধ্যে পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত ইহকাল পরকাল সর্বকালের সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে সর্ব বিষয় নিয়ে বর্ণনা করেছেন। মৌমাছি অথবা মধুপোকা বলেন, আছে কি নাই? আল্লাহ পাক তাদের কত কোরআনে বলেছেন, এমনকি তাদের নামে একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন, সূরাতুন নাহল। মৌমাছি থেকে আরো ছিল পিপিলিকা। আল্লাহ পাক পিপিলিকা সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন, যে সূরার নাম সূরা নামল। নামল মানে পিপিলিকা, প্রাণীদের মধ্যে বড়, সবচেয়ে বড় প্রাণী, শক্তিশালী হাতি, ঠিক কি না? ওই হাতি সম্পর্ক, হাতির নাম দিয়ে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন, তার নাম সূরাতুল ফিল। সূরাতুল ফিল। তাহলে কি আল্লাহ পাক মানুষ নামে কোনো সূরা দিয়ে নাই? আছে কি নাই? সূরাতুল নাস। মানুষ সম্পর্কে দিলেন, তাহলে জিন সম্পর্কে নাই নাই? সূরাতুল জিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে বিসমিল্লাহ দ্বারা শুরু করলেন। বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। প্রথম অক্ষর বা। আর যে শব্দ দিয়ে শেষ করলেন নাস, সিন। প্রথম অক্ষর হলো বা, শেষ অক্ষর হলো সিন। সিন আর বা এই দুইটা হরফে হয় বাস। দুইটা হরফ সংযোগ হলে কি হয়? অর্থাৎ হে মানব জাতি, এই কোরআনে কারীম তোমাদের সর্বক্ষেত্রে, তোমাদের পারিবারিক, তোমাদের রাষ্ট্রীয়, তোমাদের আন্তর্জাতিক সর্বক্ষেত্রে, ব্যবসা বলেন, লেনদেন বলেন, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের সমাধান, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সমাধান দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বা আর সূরা
এই দুটো শব্দ, এই দুটো হরফ একত্র হলে শব্দ হয় বাস। বাস শব্দের অর্থ বাংলা হলো যথেষ্ট, অর্থাৎ এই মানুষ তোমাদের সর্বব্যাপারে কোরআন আমাদের জন্য যথেষ্ট। এই কোরআনের মধ্যে খাদ্যের মধ্যে ভেজাল দিবেন না, তাও বলেছেন ওজনে কম দিবেন না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস হালাকত যারা মানুষ থেকে যখন ক্রয় করে তখন পূর্ণভাবে ওজন করে বলেন, অথবা কোন পাত্রের মাধ্যমে যখন তার থেকে মাল নেয়, মাল দুই ভাবে বিক্রি করে, একটা হলো ওজন দিয়া, আর একটা হলো পাত্রের মাধ্যমে। তেল সাধারণত তেলের আলাদা মাত্রা আছে, ঠিক না বেঠিক? 100 গ্রাম, 250 গ্রাম, হাফ কেজি, 1 কেজি, 5 কেজি আছে কিনা। আবার যাবেন চিনি কিনতে, ওতে কোনো অভাবে দেয় না, এটা পাল্লায় তুলে ওজন করে দেয়, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ওজন দাও, অথবা কোনো পাত্রের মাধ্যমে তুমি মানুষ থেকে যখন সংগ্রহ করো তখন তুমি পরিপূর্ণভাবে সংগ্রহ করো, আর যখন কোনো মানুষের কাছে তা বিক্রি করো, আল্লাযীনা ইযা তালু আলা নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউখসিরুন। যখন মানুষকে তোমরা দাও, কম দাও, ওজনে কম দাও, তাহলে সর্ববিশ্বে কোরআনের মধ্যে এসেছে, ঠিক না বেঠিক? মহিলাদের কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের নামে একটি সূরা আল্লাহ পাক নাযিল করলেন, সূরাতুন নিসা। পুরুষের নামে কি কোনো সূরা নাই? আছে কি নাই? আছে। সূরা নাস আল্লাহ পাক পুরুষের নামে হযরতে ইব্রাহিম, সূরাতুল ইব্রাহিম আছে কি নাই? সূরা ইউসুফ, সূরা ইউনূস। তাহলে মহিলাদের নামে কোনো সূরা নাই? সূরাতুল মারিয়াম। এভাবে আল্লাহ পাক 30 পারা কোরআনুল কারীমকে সাজিয়েছেন। সর্বপ্রকার বিধিবিধানকে, সর্বপ্রকার সমস্যা সমাধান দিয়ে আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে মানব জাতির হিদায়াতের উদ্দেশ্যে আল্লাহ পাক নাযিল করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে দূরে, কোরআন দিয়ে যখন আমরা অগ্রযাত্রা করব, আল্লাহ পাক আমাদের যাত্রাকে শোভনীয় করবেন, আমাদেরকে সফলতার শীর্ষে পৌঁছাবেন। কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়ে বিভিন্ন পুস্তক নিয়ে, বিভিন্ন মত নিয়ে আমরা জীবনযাত্রা শুরু করেছি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনে কারীমের মধ্যে সর্ববিষয়ে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 26 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ক্ষুদ্রতম একটা প্রাণী দৃষ্টান্ত দিয়েছে। সবচেয়ে ছোট্ট যে প্রাণীটাকে মারতে আমরা দিলের মধ্যে একটু বাধা আছে, তার নাম হলো মাছি অথবা মাছি অথবা মশা। যখন আপনাকে কামড় দেয়, এমন দূরে থাবা দেন একেবারে শরীরের সাথে মিশিয়ে দেন, ঠিক না? অথবা মাছি, মাছি যখন আপনার খাদ্যের মধ্যে বসে, আপনার চেহারার মধ্যে বসে ডিস্টার্ব দিচ্ছে, আপনারা দিলেন চলে যায় না, আবার এমন জোরে থাবা দিলে একেবারে হাতের আঙ্গুলের সাথে তার
আল্লাহ পাক নিম্নতম এই মশা মাসির উদাহরণ দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা লা ইয়াসতাহি আন ইয়াদরিবা মাতালান মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ মশা অথবা একটা ক্ষুদ্রতম বস্তুর দৃষ্টান্ত দিতেও তিনি লজ্জাবোধ করেন না। আল্লাহ পাক মশা অথবা তার থেকে আরো ছোটতম প্রাণীর দৃষ্টান্ত অথবা উপমা দিতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা ঈমানদার, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহু হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যারা ঈমানদার, যারা বিশ্বাস করে, তারা বলে এত সুন্দর উপমা আল্লাহ পাক সঠিক সঠিক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আর যারা কাফের, ওয়া আম্মাল্লাযীনা কাফারু, অতঃপর যারা কাফের তারা একথা বলে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। যারা কাফের তারা বলে এত ক্ষুদ্রতম একটা প্রাণী মহান আল্লাহ পাক ক্ষুদ্রতম একটা প্রাণীর উপমা দেওয়ার কি উদ্দেশ্য, কি হাকিকত রয়েছে? কিন্তু যারা ঈমানদার তারা বলে না না, ক্ষুদ্রতম প্রাণী কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ক্ষুদ্রতম প্রাণীটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত ইনসান ঐক্য হয়ে একটা মাছি বানাইতে পারবে না, অথবা একটা মশা বানাইতে পারবে না। তা তো দূরের কথা, এই মশা মাছিগুলি যে উড়াউড়ি করে না, একটা পাকা পর্যন্ত বানানোর ক্ষমতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব যারা কাফের তারাই শুধু আমার এই দৃষ্টান্তকে নিয়ে, আমি যে উপমা দিয়েছি মানুষের সামনে, তা নিয়ে তারা মতলব্য করে। আল্লাহ পাক বলেন, ইয়াদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি অধিক মানুষকে এই কোরআনের মাধ্যমে গোমরাহ করি, আবার অধিক মানুষকে এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ হিদায়াত দান করি। আল্লাহ পাক সৎ পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক কাফেরদেরকে, ফাসিকদেরকে পথ প্রদর্শন করেন না, তারাই হলো বিপদগামী। এবার আসুন, আল্লাহ পাক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা মাছির উদাহরণ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারীমের সূরা আনআমের 44 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। অতঃপর তারা আমার উপদেশগুলি ভুলে গেল, আমার নসিহতগুলি তারা ভুলে গেল। তারপরে আমি আমার সমস্ত আযাবের দরওয়াজাগুলি খুলে দিলাম। এবং কেন করুণা আসে, কেন বন্যা আসে, কেন শিলাবৃষ্টি হয়? আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আনআমের 44 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, ও দুনিয়াবাসী, আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, নসিহত করেছি। এই উপদেশগুলি, এই নসিহতগুলি যখন তোমরা ভুলে গেলে, তখন আল্লাহ পাক ফাতাহনা আলাইহিম, আল্লাহ পাক গজবের দরজাগুলি খুলে দিল। নাউযুবিল্লাহ। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন। আল্লাহ বলেন, সর্ব ধরনের বিপদের, সর্ব ধরনের মুসিবতের, সর্ব ধরনের আযাব
গবাদি পশু আটকাল থাকে, আটকানো থাকে, আর যখন দরজা খুলে দিবেন তারা তো আর করে থাকে না, ঠিক না বেটি? লাফাইয়া ঘর থেকে বের হয়ে যায়। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, আমার উপদেশগুলি, আমার আশীর্বাদগুলি যখন তোমরা ভুলে গেলে, আমি আল্লাহ পাক আযাবের দরজা তোমাদের জন্য খুলে দিলাম। নাউযুবিল্লাহ। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা মাসির উদাহরণ দিলাম। কেন? দুনিয়ার সমস্ত জীব ইনসান যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহকে তোমরা বানিয়েছো, তোমাদের তোমাদের পালনকর্তা, সকলকে নিয়ে একটা মাসি বানানোর তাদের ক্ষমতা। অতএব তোমাদেরকে আমি কোরআনে কারিমে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় তোমাদেরকে বুঝিয়েছি, কিন্তু তোমরা বুঝো নাই। আমার উপদেশগুলিকে তোমরা বৃদ্ধাঙ্গ করে দেখাইছো। আল্লাহ পাক বলেন, এর ফলে তোমাদেরকে আমি আমার আযাবের দরজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলকে যখন বুঝালেন, ও বনি ইসরাঈল, নাচের তোমাদের উপর আযাব নেমে আসবে। ও ফেরাউন, তুমি এই কথা মেনে নাও। একথা যখন ফেরাউন মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন একে একে 9টা থেকে আযাব দিলেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। এক বছর হলো তারা পানি খেতে গেলে দেখা যায় সব রক্ত, বাঘ পাকায় রেখেছে, ডাকনা যখন পাখির থেকে সরাই থেকে সব জমাট রক্ত। এবার যখন তরকারির কাছে পাতিলের কাছে যায়, গিয়ে দেখে কি জমাট রক্ত, বিছানায় ঘুমাইতে যায়, গিয়ে দেখে জমাট রক্ত, সর্ব জায়গায় যদি জমাট রক্ত হয়ে থাকে, তাহলে খানা পিনা চলাফেরা উঠা বসা সব কষ্টকর হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সিলিন্ডার হলো, বলল, মুসা, তোমার খোদাকে বলো আমরা এক খোদার কথা মানব, আমরা শিরিক করব না, আমরা নাফরমানি করব না। আল্লাহ পাক যেন জমাট রক্তের গজবটা যেন ফুটায় দেন। আল্লাহ পাকের নবী যখন দোয়া করলেন, আল্লাহ পাক ফুটায় দিলেন। এই পিছনে কথা বলে কেন গুনগুন করে? কেউ কথা বলতে পারে না। বারবার আমার ডিস্টার্ব হচ্ছে, কথা বলতেছে। আল্লাহ পাক এভাবে তাদেরকে হুকুম দিল, কুম্মাল সুরা শরীরের মধ্যে হুকুম। আল্লাহ পাকের গজব যখন আসে, দুনিয়ার আধুনিক বলেন, তাদের আধুনিক চিকিৎসা, তাদের বিজ্ঞান সব সিলিন্ডার হয়ে যায়। কেবলমাত্র দেখলেন আপনারা এক করোনার সামনে, তারা ভ্যাকসিন তৈরি করছে করোনার জন্য। এখন দেখা যায় ভ্যাকসিনের সাথে করোনার সাথে মিলায় দেখা হাসপাতাল, ঠিক না বেটি? এগুলি আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গজব। এই গজব থেকে বাঁচতে হলে আল্লাহ পাক কি হুকুম দিয়েছে, যে আদেশ দিয়েছে, তা মেনে নিতে হবে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় জায়গায় আরেকটি উপমা দিলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সামনে একটি সুন্দর উপমা পেশ করলাম, শোনো। ফাসতামিউ লাহু, ভালো করে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু। নিশ্চয়ই যারা আমি আল্লাহকে বাদ দিয়া অন্যকে যারা মাবুদ বানিয়েছে, কেউ মূর্তিকে মাবুদ বানিয়েছে, কেউ
গাছকে মাহবুব বানাইছে, ঠিক না বেঠিক? কেউ নবীকে মাহবুব বানাইছে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলে আল্লাহ পাকের সন্তান, ঠিক না বেঠিক? এই খাদেম সব আছে, এরা কেউ নাই? কয়েলগুলো বন্ধ করে দেন, আমার গলা নষ্ট করে। চতুর্দিকে কয়েল আছে, কয়েলগুলো বন্ধ করে দেন। একটু দূরে শুয়ে করে নেন। এখানে গল্প করতে বসি নাই, অনেক গবেষণা করে আপনাদের সামনে বলছি। একটা আয়াতকে আল্লাহ পাক 6টা আয়াত দিয়ে বর্ণনা করেছেন। একটা আয়াতকে 6টা আয়াত দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝাইছেন। এটাকে বলা হয় কোরআন বিল কোরআন তাফসীর। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম তাফসীর। আমি তো পারি একটা আয়াত বইলা বিভিন্ন কিসসা দিয়ে পুরো 2 ঘন্টা শেষ। এটা করব না। আসছেন কোরআন বুঝতে একটু নিরিবিলির সাথে, ভদ্রতার সাথে বসুন, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আমিন। বিভিন্ন ধরনের ওয়াজ তো শুনেন, আজকে তো কোরআন শুনতে আসছে। এটার প্রস্তুতি অনেক সময় পিছনে ব্যয় হয়েছে, অনেক কিতাব, অনেক সময়, অনেক চোখের পানি, তারপরে আপনাদের সামনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে বাদ দিয়া অন্যকে ইলাহ বানাইছো, ও দুনিয়াবাসী, তোমরা একটু লক্ষ্য করে দেখো না, তোমাদের মাবুদগুলি সব মিলিয়া লাইয়া খুলুকু কুতুবা ওয়ালাম ইজতামাউ লাহ, যদি সমস্ত তোমাদের মাবুদগুলি একত্রিত হইয়া একটা জবান, একটা মাছি বানানোর চেষ্টা করে, পারবো তো? পারবো তো? তাহলে তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে, কেন তোমরা গাছের পূজা করো, কেন তোমরা মূর্তির পূজা করো, কেন তোমরা সূর্যের পূজা করো, কেন তোমরা মাজারের পূজা করো? একমাত্র ইবাদত করবো আল্লাহ। আনতা আবুদাল্লাহ, কেবলমাত্র ইবাদত করবো আল্লাহ। আল্লাহ বলে, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার। ও মানুষ, তোমার সমস্ত প্রয়োজন আমি মিটিয়ে দিলাম, তোমার সমস্ত প্রয়োজনের ব্যবস্থা আমি করে তোমাকে দুনিয়াতে পাঠালাম। আমি একদিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, হে রব্বুল আলামিন, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা কেবলমাত্র শুধু আমলে করব। আল্লাহ রাব্বুল আলামিন শরীক করবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে একটি মূল্যবান হায়াত দেই নাই? কি বলেন? এই হায়াত কে দিলেন? আল্লাহ। এই সুস্থতা কে দিলেন? আল্লাহ। এখানে কে বসাইলেন? আল্লাহ। আর যারা চলে গেলেন, কে চলে কে নিয়ে গেলেন? আল্লাহ। শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের বড় প্রকাশ্য দুশমন। সে চায় না নেক আমল করো, কোরআন বুঝো, কোরআনের কথা শোনো, কোরআন মতো জীবন করো, এটা শয়তান চায় না। তাহলে দুনিয়ার সমস্ত মাবুদগুলি একত্রিত হইয়া একটা মাছি বানাইতে পারবে তো? আল্লাহ বলেন, তা তো দূরের কথা, ওয়া ইয়াসলুবুহুম
আল্লাহ বলেন ওই সমস্ত মা বোনদেরকে তোমরা খাদ্য দাও, মিষ্টি দাও, দধি দাও, দুধ দাও, চিরা দাও, মুড়ি দাও, ঠিক না বেটি? তাই না? দেখছেন না? বয় এদেরকে যখন তোমরা বিভিন্ন খাদ্য এদের সামনে পেশ করো, তখন যদি একটি যুবক একটা মাসি আয়েশা যখন তাদের সামনে থেকে খানাগুলি নিয়ে যায়, ফেরানোর মতো তাদের কোনো শক্তি আসেনি। ফেরানোর মতো কি নাই, সাধ্য নাই। শুধু তাই নয়, মাছিগুলি যখন, মশাগুলি যখন তাদের প্রভুর নিকটে ঢুকে কাছে যায়, কোন কোন একটি আওয়াজ করেন, করে কি করে না? কোন একটি আওয়াজ করে, ওই আওয়াজ দিয়ে সেটাই বুঝায় ও মাবুদ, ও খোদা শোনো, তোমার খানা আমি খেয়ে গেলাম, মমতা থাকলে ফেরা। আবার যখন খেয়ে যায়, মুখের মাঝে নাকের মাঝে পায়খানা করে চলে যায়, ঠিক না বেটি? আবার আওয়াজ দিয়ে চলে যায়, তোমার খাদ্য আমি খেয়ে গেলাম, তোমার মুখে পায়খানা করে গেলাম, মমতা থাকলে তুমি ফেরাও না। ও মানুষ, তাহলে যেই খোদায় মশা মাছি বানাইতে পারে না, যেই খোদায় মশা মাছি তার খাদ্যগুলি নিয়ে যায় বানাইতে পারে না, সেই খোদায় আপনার ব্যবসার উন্নতি কেমনে করবে? সেই খোদায় আপনাকে চাকরি কেমনে দিবে? সেই খোদায় আপনার উন্নতি কেমনে করবে? সেই খোদায় আপনাকে কবরের আযাব থেকে কি করিয়া বাঁচাইবে? সেই খোদায় বন্যা থেকে কি করিয়া বাঁচাইবে? সেই খোদায় আপনাকে এই মহা গজব থেকে কি করিয়া বাঁচাইবে? সে নিজেই তো বাঁচতে পারে না। কোরআনে কারীমের অন্যত্র বলেছেন, তারা তোমাদের কোনো উপকারও আসে না, অপকারও আসে না, অর্থাৎ তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, তারা তোমাদের কোনো উপকারও করতে পারে না। তাহলে কেন তোমরা আমি আল্লাহর সাথে তাদেরকে শরীক করো? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলে মুশরিকদের জন্য আমি আল্লাহ পাকের জান্নাত হারাম। অন্য আয়াতে বলছেন হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াম। জামাল মানে উট। একটা উট পুরা আল্লাহর সমস্ত মানুষগুলো ঐক্য হইয়া একটা সুই ছিলেন, সুইয়ের ছেদরটা কত বড়? কত বড়? চোখের পাওয়ার ভাবনা থাকলে সুইয়ের সেচা দিয়া সুতাই ঢুকাইতে পারে না, ঠিক না বেটি? তাহলে আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা সকলে মিলিয়া সুইয়ের সেচা দিয়া উট ঢুকানো যেমন কঠিন, তারা জান্নাতে যাওয়া এর থেকে আরো কঠিন। তার মানে তারা জান্নাতে যাবে না। বলবেন যে তারা তো পূজা করে 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতা, 3300 কোটিও যদি করে 5 পয়সার ইবাদতের মূল্য না আছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় উদাহরণ দিয়ে বলছেন কোরআনে কারীমের মধ্যে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য মাবুদের ইবাদত করো, শোনো শোনো, আল্লাহ পাক বলতেছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা তাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আমি আল্লাহ সূরা বাকারার মধ্যে একটা মাছের উদাহরণ দিলাম, তোমরা কত কথা বলো। আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে ভালো কথা আছে, খারাপ কথা আছে, আছে কি নাই? ভালো কথাগুলোর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন।
আলাম তারা কাইফা দারাবাল্লাহ, আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি একটু ভেবে দেখুন না আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো কালেমাগুলিকে ভালো বাক্যগুলিকে একটি সুন্দর ভালো বৃক্ষের সঙ্গে উদাহরণ দিলাম। পৃথিবীর মধ্যে সবথেকে ভালো সুন্দর কোয়ালিটিপূর্ণ গাছ কোনটা? খেজুর গাছ। আপনি বলবেন গোলাপ, গোলাপ ফুল যারা গাছের দ্বারা তার কোনো ফায়দা আছে, কিন্তু খেজুর বৃক্ষ এত সুন্দর একটি গাছ, এই গাছের ফল কে খায়? মানুষ খায়। এই গাছের ফল কে খায়? এরপরে মিশিগুলি, খেজুরের ভিতরে যে মিশিগুলি থাকে এই মিশিগুলি দিয়ে দেখবেন যারা আরবে গেছে মিশিগুলি দিয়ে তারা তসবি বানায়, আরো অনেক কিছু বানায়, ঠিক না বেটি? আপনি আঙ্গুরের মিশি দিয়ে কি গুড়ার ডিপ করেন? কিছু করতে পারেননি, হ্যাঁ কিছু করতে পারেন? এবার আসুন এই গাছের ডাল দিয়ে কি করেন? আপনার ঘরের সামনে বানাইতে পারবেন, ঠিক না বেটি? আপনি আবার নবীর বিশ্ব নবীর ঘরের সামনে কি ছিল? খেজুর পাতা, ঠিক না? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে কি চাল ছিল এবং কি বেড়া ছিল? কিসে? খেজুর পাতার সামনে। আল্লাহু আকবার। তাহলে এই গাছটা দিয়ে কি লাভ? ওই গাছের বাকল দিয়া বালিশ বানাই, যেটা মাথার জন্য অনেক উপকার, এটা শরীরের জন্য অনেক উপকার। আপনি তুলা দিয়ে যে বালিশ বানান এত উপকার নয়, খেজুরের বাকল দিয়ে বালিশ বানাইলে যে উপকার। তাহলে এই গাছ, এই গাছের ডাল পোশাকা, এই গাছ সহ সব কিছু মানুষের উপকারে, ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন আমি যে দুনিয়াতে ভালো কথাগুলি দিলাম, এই কথাগুলি ওই দামি সুন্দর বৃক্ষের মতো, বৃক্ষ যেমন মানুষের সর্বক্ষেত্রে উপকারে আসে, এমনকি আপনি লাকড়ি বানাইতে পারেন, ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন ভালো কালেমাগুলি ইমানদারদের জন্য, যারা নসিহত গ্রহণ করে তাদের জন্য ওই বৃক্ষের নিকট। সুবহানাল্লাহ। মাসালান কালিমাতান তাইয়্যিবা, যেমন উদাহরণ ভালো কথাগুলি কা শাজারাতিন তাইয়্যিবা, একটি সুন্দর ভালো বৃক্ষের নিকট। সুবহানাল্লাহ। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার শিকড়গুলি মাটির নিচে, শাখা প্রশাখা উপরে। তারপরে আছেন আম গাছ, জাম গাছ, এর শিকড় কোথায়? শাখা প্রশাখা। এই শাখা প্রশাখা উপরে থাকার দ্বারা আপনার আমার কি ফায়দা হয়? তার থেকে অক্সিজেন বের হয়, তার ছায়া পায়। ভালো কথা দ্বারাতে মানুষ উপদেশ গ্রহণ করে, ভালো কথার দ্বারাতে মানুষের জীবন পাল্টে যায়। আল্লাহ কত সুন্দর করে বোঝাইছে। আজে বাজে কিসের কোনো দরকার আছে? কোরআন দিয়া ওয়াজ করলে শেষ হবে, ঠিক না বেটি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন তুতি উকলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, এই গাছগুলি তোমার রবের হুকুমে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা সিজনে ফল দিচ্ছে, ঠিক না বেটি? আম গাছ এখন কি আসছে? ফুল আসছে। বকুল বলেন, ফুল বলেন, আর কত কিছু বলেন, ফুল বলে, এক এক দেশে এক এক ভাষা, তাই না? আচ্ছা, এই গাছগুলি কার হুকুমে এত সুন্দর ফল দিল? নারকেল গাছে নারকেল ধরলো, সে যখন সবুজ থাকে তার পানিটা থাকে মিষ্টি, পানিটা থেকে উপকার। আবার আস্তে আস্তে যখন গাছের মধ্যে এই ডাবগুলি কিছুদিন ফল থাকে, তার নাম পাল্টে দেয়, তার নাম পাল্টে দেয়, তার নাম হয় নারকেল। নারকেল দিয়ে পিঠা খান, নারকেল দিয়ে তৈরি বানান, কিন্তু নারকেল কে বানাইলো তারে আমরা চিনলাম। আল্লাহ পাক মানুষকে তিনার ওয়াহদানিয়ত, তিনার রুবুবিয়ত
কিভাবে তিনি বোঝাচ্ছে আল্লাহু আকবার। এই যে আলুর শীতের পচা একটা আলুর টুকরা কৃষক মাটির মধ্যে পুঁতে রেখে আসে, মাটি সব কিছু খেয়ে শেষ করে দেয়, কিন্তু ওই আলুর টুকরাটা খেয়ে শেষ করছেনি। কত সুন্দর সবুজ অঙ্কুর বের হলো, আলুটা মাটির নিচে বসে গেল। একটা দুইটা আলু নয়, তিনটা চারটা পাঁচটা আলু একটা ছোট্ট আলুর টুকরা থেকে কে বের করলো? আল্লাহ পাক বলেন তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। এই গাছগুলি তোমার রবের হুকুমে নির্দিষ্ট সময়ের মধ্যে ফল দেয়। আম সিজনে আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে। আছে কিছু গাছ, এটা কি মানুষ বানাইছে না আল্লাহ দিয়েছে? কিছু আম গাছ আছে 12 মাস আম দেয়, কিছু কাঁঠাল গাছ আছে 12 মাস কাঁঠাল দেয়। ঠিক না? আমি খাগড়াছড়িতে মাহফিলে যখন গেছিলাম দেখলাম মনে দেখে 12 মাস কাঁঠাল দেয়। আল্লাহু আকবার, 12 মাস আম দেয়। এটা কি কোনো মানুষের বল কৌশলে? না, তুতি উকলাহা কুল্লা হিন, সব সময় তোমার রবের বিইذনি রাব্বিহা, তোমার রবের হুকুমে সব সময় তার সিজের মধ্যে সে ফল দেয়। এই যে দান কৃষকরা চাষ করে, আপনারা কনমিনিকেট আর কতদিন চাউলের কত প্রকারের নাম। এই ধানটা কাদা মাটির মধ্যে ফেলে দিল কৃষক, একটা সবুজ অঙ্কুর বের হয়েছে। এটাকে ওখান থেকে নিয়ে এটার গোড়াটার মাটিতে সব ধুয়ে ফুসে একটা সাদা কইরা এরপরে কাদা মাটির মধ্যে নিয়ে লাগাইল। ঠিক না? এখন এই ধানটা কে বের করবে? তার হুকুমে। এটা তো আইটেমের চাল আমরা খাইতেছি, গম আমরা খাইতেছি। এই যে এখন সবজি সিজন, বিভিন্ন সবজি, এই সবজি কি গরম সিজনে পাওয়া যায়? এই সবজি কে উঠাচ্ছে? কিন্তু সেই আল্লাহকে আমরা ভুলে গেছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উপমা দিয়ে বোঝাচ্ছে, ও দুনিয়ার মানুষ, আমি প্রত্যেকটা গাছকে হুকুম দিলাম, তুমি তোমার হায়াত অনুযায়ী, তুমি তোমার সময় মতো আমার বান্দাকে ফল দাও। সুবহানাল্লাহ। وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য এই দৃষ্টান্ত বর্ণনা করি কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন সে তা নিয়ে একটু ভেবে চিন্তা করে যে এত সুন্দর করিয়া কে এগুলি সাজাইল। এরপরে আমাদের মধ্যে কিছু খারাপ কথা আছে কিনা? গালি দেওয়া, চোর বাটপার বলা, এগুলি হলো খবিশ কথা, এগুলি হলো খারাপ কথা। ওই খারাপ কথার দৃষ্টান্ত হলো খারাপ গাছের মতো। আল্লাহ কোরআনে বলছেন, وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍ كَشَجَرَةٍ خَبِيثَةٍ اجْتُثَّتْ مِنْ فَوْقِ الْأَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ। আল্লাহ পাক বলেন, খারাপ কথার দৃষ্টান্ত হলো ওই খারাপ গাছের মতো। কৃষক গম বাইন করছে, তারপরে মনে করেন আরো কিছু লাইন করছে, যখন জমিনের মধ্যে বুনে গিয়ে দেখে উল্টা পাল্টা কিছু আগাছা উঠছে, মালিক রাগ করে সবগুলি গাছ উঠে ফালায় ফালাই কি ফালায় না? আল্লাহ পাক বলে, তোমাদের মধ্যে যে খারাপ কথাগুলি আছে ওই খারাপ বৃক্ষের মতো, যেটা কৃষক পছন্দ করে না তার জমিনের মধ্যে আবাদ হোক, সে গম করছে গিয়ে দেখে মাশাআল্লাহ গাছ দিয়ে ভরে গেছে। দাবি আছে খাইবো আমরা? কয় না, সে তো গাছের জন্য আবাদ করে নাই, সে তো মরিচের গাছ হচ্ছে ভালো কথা। কয় না, আমি তো গম বাইর করছি, কেন মরিচ গাছ কেন উঠবে? এখন কৃষক কি করে? এতে নিজে অথবা অন্য লোক দিয়া আগাছাগুলি ফেলে দেয়।
আল্লাহ বলে তোমাদের মধ্যে যে খারাপ কথাগুলি আছে এটি ফেলে দাও, এটি তোমরা আমল করিও না, এটি তোমাদের কাছে রাখো না, এটির কোনো লাভ নাই। যেমন কৃষক তার জমিন থেকে ফেলে দেয় আর শিকড়টা থাকে দুর্বল, আল্লাহ বলেন খারাপ কথার শিকড়ও দুর্বল। ও মুমিন মুসলমান, খারাপ কথাগুলি তুমি ফেলে দাও, ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর উপমা দিচ্ছেন। ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء। আল্লাহ বলেন যেমন একটা উদাহরণ দিলাম তোমাদের মধ্যে। এখন কি মনে করেন গোলাম বান্দির প্রচলন নাই, এক সময় তো ছিল, ছিল না? আচ্ছা মনে করেন আপনার দোকানে একটা কর্মচারী ছেলে থাকে, অথবা আপনার বাসাতে একটা ছেলে রাখছেন, তাহলে এই বাড়িওয়ালা আর ওই যে চাকরিতে যে ছেলেটা রাখছে তার অধিকার কি সমান? সেই রকম বল প্রয়োগ কাটাতে পারবে? দোকানের মধ্যে ছেলে রাখছেন, সে কি আপনার মতো সে তার কি হক আছে? আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা গোলামের হক যেমন থাকে না, ঠিক তেমনি ভাবে তোমাদের মধ্যে ভালো কথা ছাড়া খারাপ কথার কোনো মূল্য থাকে না। অতএব তোমরা ভালো হয়ে যাও, অতএব তোমরা ইমানদার হয়ে যাও, অতএব তোমরা মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর এই আয়াতে কারিমার ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বলেন এখন তো গোলাম দিয়া কিন্তু দূরের জিনিস, একেবারে তোমার কাছের জিনিস দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। সুবহানাল্লাহ। দরাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম, মনে করো একটা উদাহরণ দিলাম তোমাকে নিয়ে। আল্লাহ বলতেছে মনে করেন একটা উদাহরণ দিলাম আমাকে নিয়ে। কি হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম শুরাকা, তুমি আর তোমার গোলাম এক হতে পারে? আপনি হলেন স্বাধীন, যেমনি ইচ্ছে এমনি যাবেন, আর আপনার গোলাম যেমনি ইচ্ছে এমনি যেতে পারে। এজন্য আল্লাহ পাক সূরাতুল বাকারা 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে মানুষকে বোঝালেন, ও দুনিয়ার মানুষ, আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা মাছি উদাহরণ দিচ্ছি। এটা আমি আল্লাহর লজ্জা নয়, কারণ এই মাছিটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব পৃথিবীর কোন মানুষ সের পক্ষে সাধ্য নয় একটা মাছি বানাবে, তো দূরের কথা একটা মাছির পাখা বানাবে। আছে সত্যি? আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির পাখার সমতুল্য কোনো মূল্য নাই। আপনারা যদি অনেক কয়েকজনে মিলে অনেকগুলি মশা একত্র করে মশাগুলির পাখা যদি তার শরীর থেকে আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে কিল্লার মূল বাজারে গিয়ে যদি বলেন ভাই কে আছে মশার পাখা কিনবে, আপনাকে তো আপনার থেকে তো কিনবে না? কি বলবো? পাগল করবো, ঠিক না? অথবা একটা বকরি নিয়ে আসলেন, নদী পাড়ে দিকে মারা গেছে, এখন আপনার কাঁধে করে নিয়ে আসছেন, বলতেছেন কসাই ভাই বকরিটা কিনেছিলাম 10,000 টাকা দিয়ে, আমার 5,000 টাকা দিব, আমি দিয়ে দিব নাও না? দিবনি না? যদিও নেয় আর যদি জবাই করে জানতে পারে জেল জরিমানা সবই, এমনকি এলাকার মানুষ জানতে পারে ফিটানি হবে, ঠিক না? আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা আল্লাহর কাছে মশার পাকা সমতুল্য মূল্য নাই। মরা বকরি সমতুল্য, এর থেকে আরো নিকৃষ্ট পৃথিবী এবং পৃথিবীর যা কিছু। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে নিয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কান কাটা
কান কাটা একটা মুরগি মরা ফুলের পোকা মিটমিট করতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছে এই বকরিটা ক্রয় করবে? সাহাবায়ে কেরাম মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহর নবী, এই মরা পচা গান্দা বকরি কি কেউ ক্রয় করবে? এমনি দিলে তো নিবে না, জতরা করবে যদি দিতে চায়। এই আমার পাগল পাইছো না তুমি? পাগল আমাকে তুমি কি মনে করলে পচা বকরি নিতেছি? ঠিক না বেটি? তাহলে দুনিয়াটা আল্লাহর কাছে একটা মাসি পাকার সমতুল্য, একটা মরা বকরির সমতুল্য নয়। যদি এর মূল্য হইতো আল্লাহর ইমানদার বান্দা বান্দি ছাড়া এক কাফের মুশরিক বেঈমান মুরতাদদেরকে এক গ্লাস পানি পান করার সুযোগ আল্লাহ দিত না। আর আজকে তারা আমাদের উপর মাথা ভরি করে। কোরআন নিয়ে কথা বলতে বলে যে উনি উগ্রপন্থী, ঠিক না? আজকে সমাজটা জুলুম নির্যাতনে সয়লাব হয়ে আছে, অন্যায় প্রমাণিত হচ্ছে। জুলুম নির্যাতনে এমন হয়েছে যে আপনি শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছেন, দেশ এমন লোকদের হাতে দেওয়া হয়েছে, শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়া যেমন তাদের হাতে দেশ দেওয়া যেমন। কারণ এই লোকদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর কোরআন নাই। কোরআন যদি থাকতো তাহলে তারা দেশের সম্পদ, দেশ থেকে যদি বিভিন্ন দেশে নিয়ে বাড়িঘর করার ফিকির করতো না। সব কিছু চাইরা কোথায় যেতে হবে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার হায়াতটা হলো, দুনিয়ার পার্থিব জগতের মাল দৌলত ভোগ বিলাস হলো কেবলমাত্র একটা ধোঁকা। আপনি স্বপ্নে করে ঘুমে গেলেন, ঘুমের মধ্যে আপনি স্বপ্নে দেখলেন আকাশে উঠতেছেন বিমানে, অথচ আপনি বিমান সরাসরি দেখেন নাই, মোবাইলে দেখছেন অথবা দূর থেকে দেখছেন, ঠিক না বেটি? এখানে অনেক লোক এরকম আছেন কি নাই? বিমান সরাসরি দেখেন নাই, কিন্তু ঘুমের মধ্যে দেখলেন বিমান দিয়ে উঠতেছেন, উঠতে উঠতে চলে গেলেন আমেরিকা। আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের বিয়ে করলেন। স্বপ্নে সব কিছু সম্ভব। ঘুম থেকে ভেঙে দেখে ও খোদা, বাড়িওয়ালার দরজার মধ্যে এসে খাবাইতে দাও, নিয়ে গত মাসের ভাড়া দিয়েছেন না, এই মাস তো চলে যেতে ভাড়া দাও। ঠিক না? আমাদের তো দুনিয়ার হায়াত এরকম। এই যে রং রং করে এত সুন্দর করে সাজাই, সব ফালায় কোথায়? সরকারি জায়গা আজিমপুরে। সরকারি জায়গা ঘুমাইছো, 6 মাস পরে দেখবে লাশ নাই। বছরের পরে কার লাশ গেছে জিয়ারত করতে? আছে কিছু? সব তো মাটিও খেয়ে দিছে, খাক বা না খাক কবরে নেই, ঠিক না? অনেক বাড়ি ঘর করলেন, কিন্তু শেষ ঠিকানার জন্য কেউ চিন্তা হবে যে আমার এত বড় জায়গা, একটু জায়গা রাখি না, আমার কবরটা এখানে হবে, এতে রাজি নেই, ঠিক না? সব কালে আজিমপুরের কান্দায় আছে, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় লাশ বড়, খবর হয়েছে ছোট, বা দেন দেখা করে। এটা কি নিয়ম? বললে করে হুজুর এই দিকে লাশ বেরিয়ে চলে, আফসোস করি তখন যে এই ছেলের তো কোনো বাড়ি ঘরের অভাব নেই, কিন্তু আজকে শেষ ঠিকানা কবর। সরকারি জায়গায় ঘুমাইছে, লাশটা বাঁকা কইরা দিছে, সোজা কইরা দিতে পারে নাই, কারণ লাশ সামনে পিছনে ডানে বামে আরো কবর হয়েছে, ঠিক না? এই জন্য বলে এত টাকা কামাইলাই যে কাপড় দেখি নাই। আল্লাহ যে মাসি দিয়ে উদাহরণ দিলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মাসি দিয়ে উদাহরণ দিতে লজ্জা বোধ করি না। তোমরা কি দিয়ে বাহাদুরি করো? একটা মানুষের সফলতা, একটা মানুষ সফলতার শীর্ষে তখনই পৌঁছবে যখন সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ যখন ঘোষণা দিলেন তোমাদের জীবনের গুনাহ
تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم তোমাদের উত্তম ঠিকানা হলো জান্নাত দুনিয়া উত্তম ঠিকানা নয় ঠিক কি না চেষ্টা করলেও থাকতে পারবেন না চলে যেতে হবে ঠিক না বেটি আল্লাহ বলে তোমাদের উত্তম ঠিকানা হলো জান্নাত এই জান্নাতের বড় বড় নহর তোমাদের জন্য রয়েছে ওয়া মাসাকিন তাইয়্যিবা পবিত্র তোমাদের ঠিকানা পবিত্র তোমাদের ঘরবাড়ি হলো জান্নাত আর এটি হলো ইয়াগফিরু লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে যালিকা হুয়াল ফাওজুল আযীম এটি হলো তোমার মহা সফলতা মহা বিজয়ী সুবহানাল্লাহ তুমি 15 বছর 20 বছর ক্ষমতায় রইলে দুইবার তুমি রাষ্ট্রপতি হইলে অথবা তুমি বিচারপতি হইলে প্রধান সেনাপতি হইলে যাই কিছু হইলা কিছুদিন পরে তোমাকে ফুলের মালা দিয়ে বিদায় করে দিবে ঠিক না বেটি তারপরে তুমি কবরে যদি ভালো সন্তান রেখে দাও কবরের পাশে গিয়ে দোয়া করবে আর যদি ভালো সন্তান দিনের সুশিক্ষা দিয়ে না রেখে চলে যাও জীবনে গান বজনা করবে কোরআনটা হাতে নিয়ে কোনোদিন বাবার জন্য চোখের পানি ফেলাবে না ঠিক না বেটি আল্লাহ পাক সকলকে পরকালে চিরস্থায়ী জীবনে সুখ আর শান্তিময় জীবনের কিছু সামান জোগাড় করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।